শাইখ আসাবুল ইয়ামিন সেদিন জোহরের নামাজ পড়েই সাভারের বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। বুকের বাম পাশে শটগান দিয়ে গুলি, এরপর গুলিতে ঝাঁঝরা সেই ইয়ামিনকেই ঘোরানো হয় সাজোয়া যানে। তারপর সাজোয়া যানের ওপর থেকে তাকে টেনে নিচে ফেলার গা ছমছমে দৃশ্য নাড়া দেয় বিশ্ব বিবেককে। একটা মুমূর্ষ রোগীকে ট্রিটমেন্টের সুযোগ না দিয়ে তারা ট্যাঙ্কের উপরে নিয়ে ঘোরাইছে, যেভাবে তোমার ছেলেকে ফেলছে, এটা হতে পারে না। যাদের নির্দেশে এবং যারা এটা করেছে, আমি তাদের বিচার চাই। দেশের জন্যে ছেলে শহীদ হয়েছে, তাকে কাফনের কাপড় না পরিয়ে যে পোশাকে শহীদ হয়েছে সে পোশাকেই দাফন করেছেন বাবা মহিউদ্দিন। ময়নাতদন্তের জন্যে মরদেহ উত্তোলনে আদালতের নির্দেশ সত্ত্বেও শহীদ বিবেচনায় কবর থেকেও লাশ তুলতে দেননি তিনি। ছেলে যাতে আখিরাতে শহীদি মর্যাদা পায় সে ব্যাপারে চেয়েছেন দেশবাসীর দোয়া। আমার ছেলে শহীদ, এটা আমার বাবা হিসেবে আমার মনে হয়েছে। এই জন্য আমার মনে হয়েছে যে এমনি তো হাদিসে আছে শহীদের গোসল দিতে হয় না, সুতরাং আমি আমার ছেলের গোসল দিই নাই। এবং আল্লাহর কাছে দোয়া করে, আমরা আপনাদের কাছেও দোয়া চাই যে আল্লাহ দিন আমার ছেলেকে শহীদ হিসাবে কবুল করে। শহীদ শাইখ আসাবুল ইয়ামিন হত্যা মামলার বিচার কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তদন্ত প্রতিবেদন দাখিলের সময় 12 আগস্ট নির্ধারণ করেছে আদালত। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার।